যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অবিন দাদা সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে একটা বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। সরে যান শুনে তাড়াতাড়ি আমরা সরতেই দেখি একজন অসুস্থ মহিলা প্রায় অজ্ঞান অবস্থায় হুইল চেয়ারে বসে আছেন, আর স্বেচ্ছাসেবকরা তাকে নিয়ে এমার্জেন্সি ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছেন। দেখতে গিয়েছিলাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শীত জন্মতিথি উৎসবে আয়োজিত মেডিকেল ক্যাম্প, আর সেখানে গিয়ে দেখি এই দৃশ্য। তিনি ভালোবেসে আমাদের জন্য এই সেবার ব্যবস্থা করেছেন। তার স্বরূপ কেমন নিজের চোখে দেখতে গিয়েছিলাম, এবং যা দেখলাম দু চোখে বিস্ময় আর আনন্দাশ্রু নিয়ে ফিরলাম সেখান থেকে। কত মানুষ এই ক্যাম্পে চিকিৎসা করিয়েছেন, প্রায় 3000 লোক। একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের গ্রুপের এক মা চোখ দেখাবেন বলে টিকিট করেছিলেন। তার টিকিটের নম্বর এসেছিল 191। নম্বরটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, তাই না? শুধু চোখের যদি এই নম্বর হয় একদিন কিছু সময়ের জন্য, তাহলে মেডিসিন বিভাগ এবং সব মিলিয়ে সংখ্যাটা নিজেরাই বুঝে নিন আপনি। আর এই ব্যবস্থা ছিল সর্বসাধারণের জন্য, দীক্ষিত অদীক্ষিত, ধনী দরিদ্র, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। ক্যাম্পের 3টি পর্যায় ছিল। প্রথমে জেনারেল বিভাগ, টিকিট ঘর, প্রেশার, সুগার, হাইট, ওয়েট চেক আপ এবং সাধারণ সমস্যার জন্য। এরপর স্পেশালিস্ট ডাক্তারদের চেম্বার, সেখানে সমস্যা অনুসারে বিভিন্ন রোগীদের তাদের প্রয়োজন অনুযায়ী চেম্বারে পাঠানো হচ্ছে। এরপর ফার্মেসি, সেখানে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেওয়া হচ্ছে। জরুরি অবস্থার জন্য কিছু বেডও আছে, যেখানে রোগীকে কিছু সময় অ্যাডমিট করে রাখা যাবে। এছাড়া এক্স-রে থেকে যাবতীয় টেস্ট হচ্ছে সেখানে। সম্পূর্ণ বাতানুকূল পরিবেশ, সম্পূর্ণ বিনামূল্যে। সেখানে কোনো কিছুর পয়সা নেওয়া হচ্ছে না, সবটাই বিনামূল্যে হয়ে যাচ্ছে। আর ডাক্তাররা ছিলেন সারা ভারতের টপমোস্ট লেভেলের ডাক্তার। না, এজন্য কোনো বিজ্ঞাপন ছিল না কোথাও, না কোনো কাগজে, না কোনো নিউজ চ্যানেলে, না সোশ্যাল মিডিয়ায়। নিজের লোকের জন্য করে কেউ কি প্রচার করে? আপনি আপনার স্ত্রী পুত্রের জন্য করেন কি প্রচার করেন? শ্রী ঠাকুর বলেছিলেন এক ব্যক্তিকে তার প্রশ্ন উত্তরে, আমরাও যে আচার্যদেবের নিজের মানুষ, তাই সেবাও নিঃশব্দ। আমরা কি একটু হলেও ধারণা করতে পারলাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের কতখানি ভালোবাসেন? তাকে ভালোবেসে, তাকে খুশি করতে শোয়ে শোয়ে ডাক্তাররা নিজেদের পেশা ছেড়ে, আরাম এবং অর্থের প্রলোভন ছেড়ে ঝাঁপিয়ে পড়েছেন সেখানে। আমরা আর কিছু করতে না পারি যেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই ভালোবাসা, মানুষকে এই সম্মান দেওয়ার মর্যাদা, ঠাকুরকে একটু ভালোবেসে শিখতে পারি। আর কিছু তিনি চান না তো আমাদের কাছে, এইটুকুতেই তিনি খুশি। আমরা শুধু গলা ছেড়ে বলবো, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি, ব্যাস, তারপরই ম্যাজিক শুরু হয়ে যাবে। পরম পূজ্যপাদ আচার্যদেবের জন্মদিনের এই ব্যবস্থা করা হয়েছিল, যেখানে মেডিকেল ক্যাম্প ছিল সেইখানকার এই ঘটনা। নিত্য নিয়তভাবে এভাবে সৎসঙ্গের তরফ থেকে করে যাওয়া হচ্ছে। সেখানে জাত ধর্ম কিছুই নেই, গরিব ধনী কিছু নেই, সবার জন্যই নির্বিশেষে। না কোনো অ্যাড আছে, না কোনো টিভিতে নিউজ চ্যানেলে অ্যাড আছে, কোথাও কিছু নেই। নিজের জন্য সব কিছু করা হচ্ছে পরম মঙ্গলের জন্য। যারা সেখানে মেডিকেল ক্যাম্পে গিয়ে সেবা শুশ্রূষা এবং ঔষধপত্র নিয়ে ভালো হয়েছেন, তারাই বলছেন যে এই যে সৎসঙ্গের সেবা, তা শব্দেও বর্ণনা করা যায় না। নিজে চোখে না দেখলে সেটাকে বিশ্বাস করা যায় না। কত না ডাক্তার
ভারত থেকে ভারত থেকে সেখানে সেবার জন্য এসেছেন। তাদের কোনো চাহিদা নেই, নিঃস্বার্থে বড় বড় স্পেশালিস্ট ডাক্তার সেখানে সেবা দিতে চলে এসেছেন দেওঘর তীর্থধামে। এই না সেবা, এই না টান, এই না ভালোবাসা প্রভুর প্রতি। যারা সৎসঙ্গ দেওঘরে গিয়েছেন তারা জানেন যে এবার যে পরম পূজ্যপাদ আচার্যদেবের উৎসবটা করা হয়েছে জন্মতিথির, সেই উৎসবে লক্ষ লক্ষ ভক্তের সেখানে সমাগম হয়েছিল। কত আনন্দবাজারে লক্ষ লক্ষ মানুষ প্রসাদ গ্রহণ করেছেন, কিন্তু কোথাও একটুও তিলমাত্র ব্যবস্থায় কম করা হয়নি। প্রতিটা জায়গায় স্বচ্ছসেবকরা বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে সেবা করেছেন। থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা প্রতিটা নিখুঁতভাবে করা হয়েছে। এই হচ্ছেন ভালোবাসা। তাই কাতারে কাতারে মানুষ সেখানে ছুটে যায়। আচার্যদেবের দর্শন ও প্রণাম করে তারা সুখ ও স্বস্তি নিয়ে ঘরে ফিরে যান। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠাকুরের কাজে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।